आदान तो अब भी होती है मस्जिद की फिजा में आए मुस्लिम जिसे ज़रब से दिल हल जाती है वो ज़रब लगाना भूल गया ला इलाहा जुरे माशाअल्लाह माशाअल्लाह इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह यार रोहे यार अब तू मेरा और मैं तेरा यार रहो जुरे बोली आमीन आरो जुरे बोली आमीन यार रोहे यार अब तू मेरा और मैं तेरा यार रहो मुझको फकत तुझसे हो मुहब्बत खल्क से मैं बेजार रहो हर दम फिक्र में तेरे मस्त रहो सरशार रहो होश रहे ना मुझको किसी का तेरा मगर होशियार रहो अब तो रहे बस तादम आखिर विरद ज़बा आए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह जुरे 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 माशाअल्लाह माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्हम्दुलिल्लाहि वकफ़ा वसलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम الرحمن علم القرآن خلق الإنسان وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم عليكم بالقرآن فتعلموه وعلموه أبناءكم فإنكم عنه تسألون وبه تجزون وقال النبي صلى الله عليه وسلم وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد
করতে রাজি থাকবো ইনশাআল্লাহ। এই জবান কে দিয়েছেন? কথা বলা লাগবে, কে দিয়েছেন? আমরা আমাদেরকে সৃষ্টি কে করেছেন? কার উসিলায় আমরা দুনিয়াতে আইছি? সৃষ্টিকর্তা আল্লাহ। আর উসিলা হইলেন আপনার আমার নবী সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি দুনিয়াতে না আসলে আমরা দুনিয়ার আলো বাতাস দেখতে পাইতাম না। আর এই নবী হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। তিরমিজি শরীফের হাদিস, নবীজি ইরশাদ ফরমান, দুনিয়ার জীবনে যেই সমস্ত উম্মত আমি নবীজির উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, কিয়ামতের কঠিন ময়দানে তারা আমার তত বেশি কাছে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পাঠ করলে লাভ আছে না লস? কি লাভ? কিয়ামতের কঠিন ময়দানে সূর্যের আলো, সূর্যের তাপে জমিন যখন তামা হয়ে যাবে, কিয়ামতের কঠিন আযাব সহ্য করতে না পেরে মানুষ দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে। এমন কঠিন মুহূর্তে হাবিবে কিবরিয়া বলেন, দুনিয়াতে থাকা অবস্থায় যারা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, কিয়ামতের কঠিন ময়দানে তারা আমার তত বেশি কাছে থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আওয়াজ নাই, এত মানুষ এত মানুষ এত মানুষ, জোরে জোরে জবান কে দিছেন? তাইলে নবীজির দুরূদ পাঠ করতে ভালো লাগে না? একটু মনোযোগের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাদ দরকার, গলার সমস্যা তো, ওটা ফেলায় পানি ফেলায় দিলে গলা তো সুবিধা, তো এবার ঠান্ডা লেগেছে আগে। একটু আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহ দেখ লিয়া আয়নে মে फिर दागो न देखा सीने में, दिल ऐसा लगाया जीने में, मरने को मुसलमान भूल गया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। দুরূদের ফজিলত শুনলাম, জিকিরের একটু ফজিলত শুনলে জিকির করতে ভালো লাগবে। জিকিরের একটা ফজিলত বলি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, আনা মা আবদি ইযা হুয়া যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু। আমার যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর দেয়া দুইটা ঠোঁট নাড়াইয়া আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির সাথী হয়ে যাই। জিকির করলে সাথী কে হবেন? এই নামটা জুড়ে বলা লাগবে, জিকির করলে সাথী কে হবেন? কারা কারা আল্লাহকে সাথী বানাইতে চাই দেখে একটু হাত তোলা যায় কিনা? তাইলে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান নুরুল উলুম মাদ্রাসা রামপুর চাঁদপুরের উদ্যোগে আয়োজিত ২৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন
চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি বন্ধুবর মুফতি সাদিকুর রহমান সাহেব, উপস্থিত মাদ্রাসার অত্যন্ত দক্ষ বিচক্ষণ পারদর্শী উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বাবার বয়স তুল্য আমার চাচারা, প্রাণের যুবক ভাইয়েরা, শিশু কিশোররা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই জান্নাতি পরিবেশে পরকালীন পাতেয় সংগ্রহ করার উদ্দেশ্যে এই মাহফিলের মধ্যে আসার, বসার, দিনে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সুতরাং মন প্রাণ উজাড় করে আমরা জুড়ে সুরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর উচ্চারণ করি, সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের এই আগমন, মাদ্রাসার এই আয়োজন, এই কথা প্রমাণ করে বাংলার মুসলমান রাম দাম হরে কৃষ্ণ কোনো কিছুই ভালোবাসে না। কথা বলেন ঠিক না বেটি? বাংলার মুসলমান কোরআনকে ভালোবাসে, বাংলার মুসলমান ইসলামকে ভালোবাসে। এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল ইসলামের জন্য। আপনারা বলবেন কেমনে? আপনারা সবাই জানেন ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ সরকার 200 বৎসর রাজত্ব করেছে। আমাদের বর্তমান বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই 3টা দেশ নিয়ে ছিল ভারতীয় উপমহাদেশ। এই 3 দেশের রাজত্ব করেছিল লাল কুত্তারা, ব্রিটিশরা, ইংরেজরা। ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়িয়ে কারা দিয়েছেন জানেননি? দেওবন্দের উত্তরসূরিরা। দেওবন্দের উত্তরসূরিরা ব্রিটিশকে এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছেন এমনে না। হাজার হাজার আলিম গাছের ডালের মধ্যে ঝুলিয়ে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। শত শত আলিম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই ব্রিটিশের কবল থেকে ভারতীয় উপমহাদেশকে স্বাধীন করেছিলেন। এর ফলশ্রুতিতে পাকিস্তান স্বাধীন হয়েছে, এর ফলশ্রুতিতে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড আমরা পেয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? যদি উলামায়ে দেওবন্দ ভারতীয় উপমহাদেশকে ব্রিটিশদের কবল থেকে স্বাধীন না করতেন, বাংলাদেশ নামে একটা স্বাধীন ভূখণ্ড আমরা পাইতাম না। সুতরাং আমরা বলতে চাই, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ইসলামের জন্য। ইসলাম বিরোধী কোনো কার্যক্রম এই বাংলাদেশের মুসলমানেরা কখনো সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। হাত তোলা দিলে ঠিক বলা লাগবে, তাহলে আমাদের একটু সহযোগিতা করবেন নি? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি আরো বড় হওয়া লাগবে। আমরা মুসলমান, আমরা সিংহের জাতি, আমরা বুলেট বোমা কোনো কিছুই ভয় পাই না। ঠিক না বেটি? বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবায়ে কেরাম ছিলেন। কাফের মুশরিক বেঈমান 1000-এরও বেশি ছিল। এই বদরের প্রান্তরে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করেছিলেন, বদরের প্রান্ত থেকে 1000 কাফের মুশরিক বেঈমানরা পলায়ন করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? আমরাও যদি সাহাবায়ে কেরামের ঈমানে বলিয়ান হয়ে এখনো যদি আমরা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতে পারি, এই বাংলার জমিন থেকে কাফের মুশরিক নাস্তিক মুরতাদ কাদিয়ানী আউল বাউল ফাউল পলায়ন করতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। ঠিক না বেঠি? মুসলমানদের বাংলাদেশে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের এবার রক্ষা নাই। মারহাবা, মারহাবা। আপনাদের সহযোগিতা অত্যন্ত ভালো লাগতেছে। হযরতও আসছেন, মাশাআল্লাহ, সভাপতির আসনে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার সমস্ত মুরব্বিয়ানে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করেন। যুবক ভাইদেরকে দিনের খাঁটি দায়ী হিসাবে আল্লাহ কবুল করেন। দিল থেকে বলি আমিন। আমাদেরকে একটু সহযোগিতা করা লাগবে, আপনারা রাজি থাকবেন ইনশাআল্লাহ?
মুসলমানদের বাংলাদেশে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের এবার রক্ষা নাই। কাদিয়ানীদের পক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। মুসলমানদের বাংলাদেশে বাউল ফাউলদের ঠাঁই নাই, বাউলদের পক্ষে যারা তাদের এবার রক্ষা নাই। বাউলদের পক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আরো জোরে, জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো, নুরুল উলুম মাদ্রাসা জিন্দাবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাকে আলোচ্য বিষয় দেয়া হয়েছে কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা আলোচনার দিকে যাওয়ার আগে ভূমিকা হিসাবে দুইটা কথা না বললেই না হয়। আজকে আমাদের সামাজিক অধঃপতন, আমাদের যুব সমাজ বিভিন্ন বড় বড় পাপাচারে লিপ্ত হওয়া, এমনকি মাদকের মতো গর্হিত অপরাধের সাথে আমাদের অনেক যুবকরা এখন জড়িত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর একমাত্র কারণ কোরআন শিক্ষা না থাকার কারণ। এর একমাত্র কারণই কি? কোরআন শিক্ষা না থাকা। আরেকটা কারণ হইল, যাদের মধ্যে কোরআন শিক্ষা আছে, আহলুল্লাহ যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, যাদের কাছে কোরআনের জ্ঞান আছে, তাদের সংস্পর্শ থেকে দূরে থাকার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমরা সবাই জানি, আমরা সবাই একটা কথা জানি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একটা লোহা ভারী জিনিস না? লোহাকে আপনি পুকুরে ফেলবেন, সঙ্গে সঙ্গে নিচে ডুবে যায়, ঠিক না? কিন্তু এই লোহা দিয়া যখন এই লোহাটাকে যখন কাঠের সাথে লাগানো হয়, তখন এই লোহাটা নদীর উপরে বেশে বেশে যায়, ঠিক না বেটি? বেশে চলে, ঠিক না বেটি? একমাত্র কারণ হইল সংস্রব, সুহবত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আহলুল্লাহ, আহলে কোরআন, উলামায়ে কেরামদের সংস্পর্শে আসার জোর তাকিদ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর আহলুল্লাহ, আহলে কোরআন, কোরআন শিক্ষায় শিক্ষিত যারা, উলামায়ে কেরাম যারা আছেন, তাদের সঙ্গী হও, ঠিক না বেঠিক? আজকে আমাদের যুব সমাজের এই অধঃপতন, আমাদের সামাজিক অবস্থা এত নিম্নে চলে যাওয়ার একমাত্র কারণ, না আমাদের মধ্যে কোরআন শিক্ষা আছে, না কোরআন শিক্ষায় শিক্ষিত যারা আছেন তাদের সঙ্গীও আমরা হইতে চাই না। আজকে আমাদের সমাজে গড়পুরি সাহেব নাই, শায়েখে কাতিয়া নাই, শায়েখে গোলমুকাফনি নাই, শায়েখে বেরাখালি নাই, তাদের উত্তরসূরিরা এখনো আছে। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব নাই, উনার উত্তরসূরিরা এখনো আছে। ওরাই বর্তমান আহলুল্লাহ, ওরাই বর্তমান আহলে কোরআন, ঠিক না বেঠিক? আমরা যারা আছি সব সময় তাদের সঙ্গে থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ। এখন আসেন, দেখেন সুহবত কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য ফার্সি কবি বড় সুন্দরভাবে আমাদের বিষয়টা বুঝাই দিছে। বলবো আপনাদেরকে, আয় বেরাদর দূরে বাসদ ইয়ারে বদ, আয় বেরাদর দূরে বাসদ ইয়ারে বদ বদ তোর বুয় দাস মারে বদ তনহা তুরা বর যা জনদ, ইয়ারে বদ বর জানে ইমানত জনদ, ইয়ারে বদ আরত তুরা সুয়ে জাহিম, ইয়ারে বদ আরত তুরা সুয়ে জাহিম, ইয়ারে নেকো গিরে তায়া বিনাইম। ফার্সি কবি আমাদেরকে বড় সুন্দর উপদেশ দিতেছেন। হে আমার প্রাণের ভাইরা, উনি বলতেছেন, হে আমার প্রাণের ভাইরা, অসৎ সঙ্গী, অসৎ লোকের সঙ্গী হইবা না, সৎ লোকের সঙ্গী হইবা। চুরের সাথে থাকলে চুর হইবা, নিশাকুরের সাথে থাকলে নিশাকুর হইবা, উলামায়ে কেরামদের সাথে থাকলে ওরা জান্নাতের রাস্তা তোমাকে দেখাইয়া দিবে। তোমার আমার জীবনের চিত্র পাল্টে যাবে। এই জন্য উর্দু কবি আরো বড় সুন্দরভাবে বলে দিয়েছেন, বলবো